আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো ওই যে আব্বু বাজার থেকে আসলো মাত্র। তো বাজার থেকে কি কি বাজার করে নিয়ে আসছে তো দেখাই আপনাদের। তো এই যে বাজার থেকে মাছ নিয়ে আসছে, 3 পদের মাছ আনছে, সবজি আনছে। তো এই যে জায়গায় মাছ একটা আনছে, বড় মাছ পাঙ্কাশ মাছ। তারপরে এইদিকে আনছে চিংড়ি মাছ, অনেকগুলো চিংড়ি মাছ আনছে, ছোট চিংড়ি। আর এই যে জায়গায় আছে হইতেছে গুড়া মাছ। তো গুড়া মাছের সাথে আবার কিছু বড় মাছও মিশানো আছে, মানে গুড়াই একটু সাইজে বড় আর কি। এগুলো হচ্ছে পুঁটি। এটি কি মলা মলা না এটি কি দাম জানি না। তো একবারে গুড়া মাছ আর কি আনছে। সুন্দর আছে, খারাপ না, কিন্তু কাটতে কষ্ট আর কি এই মাছগুলা। আর এদিকে যে সবজি আনছে, এই জায়গায় পুরকল আনছে, পেঁপে আনছে, শাপলা আনছে, পুঁই শাক আনছে। তো এই তো আজকের বাজার। তো আমি এখন মাছ কাইটা নেই, বড় মাছটা আমি কাইটা নেই, আর ছোটটি মাছ। তো দেখাইলাম কি কি মাছ আনছে, কাটতে বসে বসছি। আর বাড়ির সবাই তো মনে করেন অসুস্থতার মধ্যে আছে, জ্বর ঠান্ডা কাশি এই আর কি। আর এগুলো হইতেছে নদীর মাছ, পাঁচমিশালি ছোট ছোট একদম। এই মাছগুলো দিয়ে আবার ওই যে পুরকল আছে না, পুরকল দিয়ে আবার মাখা মাখা করে রান্না করলে মজা লাগবে। আর এই যে পাঙ্কাশ মাছ, জাতীয় মাছ, পাঙ্কাশ মাছ তো আনছেই, এটা কাটতে হইব। বড় আছে, 2 কেজি হবো না রে, বেশি। কয় কেজি রে? 2 কেজি বেশি বললাম না, আমি দেখাই গেছি। আচ্ছা টাকা দিয়ে কি করবা? না দোকান সারাদিন খাইছো, মেলা কিছু, আবার কয় টাকা দাও। যাও যে নানা ডাকে যাও, কত সুন্দর করে কয় টাকা দাও। আগে দোকানদারি করো গা, দোকানদারি কইরা টাকা কামাই করো গা, তারপরে টাকা কামাই করছো তুমি, কামাই করছো তুমি, আগে কামাই করো তার দোকানে গায়ে কিনু কি খামু নাই আইসক্রিম। তোমার ঠান্ডা লাগছে না? আইসক্রিম খাই না, খাই না, ঠান্ডা দিয়ে আইসক্রিম তো আবার ধরে কি করো এটা কেক খাইয়ে পানি খাওয়া কাপ কেক আমি খাই, তোমার খাবো না, আমি খাই দেবেন কেক খাইব না আইসক্রিম খাইব। আইবারা দোকানে আইবারা তোমরা কত কম নাই না এটা হলো নদীর মাছ, তো একটু থাকবো, নরম নরম থাকবো। দিছে না দিছে, চুরি করে নিয়ে আইছ। তো এই যে ছোট মাছ কাটা শেষ, এই যে পরে বড় মাছ কাইটে একবারে তারপরে নিয়ে যাই। কাটি নাই, এই যে কাটু মোহন তো আমি এদিকে মাছ ঘষা পরিষ্কার করে নিতেছি, তারপরে কাটবো। মা ওইদিকে সবজি কেটে নিতেছে। আজকে রান্না করবো, ওই যে পুরকল আনছে, পুরকল রান্না করবো, শাপলা রান্না করবো। ওইগুলাই সব সবজি কাইটে কুটে রেডি করে নিব।
টালা মাছি ভালো ছুই লাশটা শেষ আর এক ঘষতে গেলে যে কষ্ট পয়সা পরিষ্কার করতে গেলে পরিষ্কার না হইলেও ভালো লাগে না কি পুতুল কষি যে কষিটা ভালোই লাগে খাইতেও মজা লাগে আজকের আকাশটা অনেক সুন্দর, দেখতে খুব ভালো লাগতেছে। তো ওদিকে মাছ তরকারি কাটাকাটি করতেছে, তো আমি আবার একটু টুকটুকিয়ে হাঁটি, লাঠি নিয়ে নিয়ে হাঁটি, আর ওই যে একটু কাজও দেখে উপরে হয়তো বা যাইতে পারবো না। তো কাজ করতেছে, উপরে রোদ উঠছে আজকে আবার প্রচুর, খুব রোদ উঠছে। দেখি ভিতরে না যেতে পারলেও, ভিতরে গেছি উপরে না যেতে পারলেও উপরে যে বারান্দার উপরে যে হয়েছে ছাদ হয়েছে, তো ওটার উপরে প্লাস্টার করতেছে। প্লাস্টারের কাজ চলতেছে, সকালবেলায় এগুলো খুলছে। রক্ত জমে গেছিল, তারপরে হাতটা একটু ওই গুড়ার সরে গেছে। আরে ভাই কই না, এবারে পড়তো পর একবার পায়ের উপরে যা পড়ছে, মানে সইরে হারা পারলাম না, এমন ভাবে খালি গাইরা পড়ে গেল গা। আর পড়ে না একবারে পায়ের উপরেই পড়ছে, একবারে পুরোটাই পায়ের উপরে, গাড়ি রড সহ একবারে, একবার গাড়ি রড সহ পায়ের উপরে পড়ছে। যদি 4-5 জনে না ধরে যদি সাপোর্ট না রাখতো তাহলে তো ভেঙেই যায়। আমি তো মনে করছি ভেঙেই গেছে গা, ভেঙে যাইব গা। আল্লাহর খুবই রহমত, মানুষ 2 জন ফাল দিয়ে আইছিল, একটু তুলা দিয়ে তারপরে আমার সারাইছে। তারপরে রড কি হয়, এত রড কে উঠান যায় কাছারি থেকে, গাড়ি সহ পড়ে গেছিল একবারে। এই যে এই পিছনে খালি ব্যাগ দিবার যে, তো ওনারা তো এতদিন আসছিল না, আমার খবর শুনছিল কিন্তু এতটুকু ভালো করে জানতো না, আজকে জানলো আর কি। তো এই যে ভিতরেও কাজ চলতেছে, ভিতরে মশলা বানিয়ে দিতেছে। আর মিস্ত্রি ভাই আইছে, রতন ভাই, আর রতন ভাইয়ের সাথে তো কোনো কাজ করায় না। আর এটা কি দিয়ে গেল, রানা এন্টারপ্রাইজ। এখানে বিল্ডিংও যাবতীয় নকশা ডিজাইন, পিলার ও মানে নকশা ডিজাইনের একটা অ্যাডভার্টাইজের দিতে গেছে। আমরা নকশা করার মতো না, অবশ্য কালকে একবার শুনছিলামও যে লোক আসছে, কিন্তু ওই জায়গায় যে পোস্টার লাগিয়ে গেছে এটা দেখি নাই। রতন ভাই অনেক কাজ কি দিলে একটা না করবেন না ভাই, না আমাকে আবার ধাপ ধাপ দিবেন, তাই কোন মাল সামানা কোনে থাকে না ভাই, আমার মাল সামানা কোনে ও কাট করে থাকে না, মানে কন্ট্রাক্টরে মাল সামানা নাই। যেমন ধরো আরেক জায়গায় যে কাম করে না, তা সম্ভব না। আমি কই রতন ভাই কামে কাম করা যায়, আমি তো মোটামুটি মেলা দিন ধরে কাম করবো না, ওই যে অন্য কোনো কাম আপনি একটা কাম করেন, আপনার একটা কথা কই, আপনার যদি কাজ যদি না পান, আপনি একটা কাম করবেন, বিলামি দিব না দিবেন তো, সমস্যা আছে কোনো? সিস্টেম তো করে মনে করবো, সিস্টেম করবেন, কেমনে করবেন। কন্ট্রাক্টর দরকার যদি শেষরামি করে টাকা না দেয় তাহলে কইবেন, আর দরকার পড়ে কন্ট্রাক্টরে আপনারা কাম করবেন, বিলামি দিব। এই যে সিঁড়িটা করানো, সেটা করবো কতগুলো কাট লাগবো, হ্যাঁ লাগবে। জিনিস না হলে তো আমি কাম করা তো হ্যাঁ, মানুষের দুই জায়গায় যে কামে আহে না, না, ওটা মিশা কথা। কামে আহে না, এই কামে না ওরা ফোন দিই মধ্যে মধ্যে, ওই এমন না করে হারাবার না। এমন হয়তো যে আমরা টাকা আটকে রাখি, টাকা দেই না সময় মতো, তা তো কোনো সময় করি না।
যে কোনো সময় টাকা পয়সা চাইলে সেদিনকে কয় ভাই বিয়া খেবার দাম টেয়া লাগবে, দিয়ে দিছি। তারপরেও যদি এরকম করে তাহলে আর কি করবো? ফোন দিলে ফোন ধরে না ভাই, জানেন? ফোন দিলে ফোন ধরে না, ফোন ধরে না। এইটাই দুঃখ লাগে যে ফোন ধরে কইব তো যে না ভাই একটা সমস্যা আছি, আমি কালকে আসবো কি ভাই একটা সমস্যা, আমি তোর মারবো না তাই ধরে। আবার ফোন ধরে কয় কি কয় ভাই বকা দিবেন, ফোন ধরি না। তো এদিকে যে সেলফ বানাইতেছে রান্নাঘরে, আর রান্নাঘরের যে ঢালাই করা হয়ে গেছে, আর ঢালাই নিচের যে এগুলো ভাড়াগুলো ভাঙবো, আর উপরে যে সেলফ ঢালাই দিতে দিল আসছে। আর এই বাসেরটা ওইটা একই মডেল আর কি, একই সিস্টেম। আপনারা অনেকে বলছেন একটু চাপা হয়ে গেছে, আসলে চাপা হয়ে গেছে, এটা ভাঙার মতো কোনো এখন বর্তমানে ক্যাপাসিটি নাই। তো ভাঙতে বলছিলাম, তো ভাঙার মতো সিস্টেম নেই, তো যা হবার তো হয়ে গেছে। তো এখন আর তো কিছু করার নেই, আপাতত এই নিয়েই সন্তুষ্ট থাকতে হইব আর কি। তো এই যে এইদিকে আইসা পড়ছি, এইদিকে হইতেছে কাটাকাটি সব ধোয়া পাকলা সব শেষ। আজকে রান্না করবো হইতেছে যে পুরকল রান্না করব, আর এই যে শাপলা রান্না করব। তো এই যে গুড়া মাছ, এই গুড়া মাছ দিয়ে হইতেছে এই পুরকল রান্না করব। আর এই যে এই জায়গায় গুড়া মাছ, আর এই গুড়া মাছ দিয়ে রান্না করব এই শাপলা। তো আর বাকি হইতেছে পাঙ্কাশ মাছ কাইটা ধুইয়া ফ্রিজে রেখে দিছি, তারপরে চিংড়ি মাছও ফ্রিজে রেখে দিছি, ও খালি পরে। তো পাঙ্কাশ মাছ আর চিংড়ি মাছ আজকে রান্না করব না, এই জন্য ওগুলা ফ্রিজে কাইটা কুইটা রেখে দেওয়া হয়েছে। আজকে শুধু এই যে গুড়া মাছটি রান্না করব। তো এগুলো একবার ধোয়া হয়েছে, পরে আবার এই যে লবণ দিয়ে রাখছিল, তো লবণ দিয়ে মাখে রাখছিল, তো এই জন্য এখন আবার আরেকটা ধোয়া দিয়ে নিতেছি। লবণ দিয়ে মাখে রাখলে তো আবার একটু ময়লা বেরোয়। তো এই যে এই জায়গায় মাছগুলো আগে একটু ভাইজা নিব, শাপলা দিয়ে রান্না করার মাছগুলা। তো ভাজার জন্য আগে হলুদ মরিচ লবণ দিয়ে মাখাই নিতেছে। তো এই যে মাছ তো মাখাই নিছে, এখন কড়াইয়ে তেল দিয়ে দিল, সরিষার তেল, মাছগুলো ভাইজা নিব। তো মাছ ভাজা শেষ, নামাই নিল। তো এখন রান্না করবো পুরকল, তাহলে শাপলা। এই যে কড়াইয়ে তেল দিয়া পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। তো এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, এখন হলুদের গুঁড়া দিয়ে দিল, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, লবণও দিয়ে দিল। মশলাটা কষে নিতেছে। তো এই যে মশলা কষানো শেষ, এখন এই যে সবজি দিয়ে দিল। তো এই সবজিতে এমনি নরম সবজি, পানি উঠে, এই জন্য মশলা কষানোর সময় পানি দেয় নাই, এমনি কষাইছে, পানি ছাড়া মশলা কষাইছে। তো এখন আর কি সবজি কষা নিতেছে, এমনিতেই পানি উঠে যাবো গা সবজি কষাইতে কষাইতে। তো এই যে সবজি তো কষে নিছে, এখন এই যে ছোটো মাছগুলা দিতেছে। এমনিতেই নদীর মাছ, তার মধ্যে ছোটো মাছ একদম নরম। তো এগুলো এখন দিয়া নাড়াচাড়া দিয়ে কষে নিব। তো
এই যে আমাদের পুরকলের তরকারিতে এমনিতেই পানি উঠছে, বললামই তো পানি উঠবো। পানি কিন্তু দেয় নাই আলাদা, কষানোর সময়ও পানি দেয় নাই, এমনি উঠছে। তো আমাদের তরকারি রান্না শেষ, নামে ফেলাইবো, তারপরে শাপলা রান্না করব। তো এই যে আমাদের রান্না বান্না শেষ, এই যে শাপলা রান্না করছে, তারপরে এই যে পুরকল, আর আনাসের জন্য এই যে ডিম দিয়ে ভাত মাখিয়ে দিছি, অর্ধেক আবার এই জায়গায় দিছি ডিম, এই জায়গায় আইমানের ভাত আর আলু ভর্তা আর ডিম ভাজি, আর এই জায়গায় উমরের বাবার জন্য বাড়ছি যে শাপলা দিয়ে, হ্যাঁ তো আবার শাপলা অনেক পছন্দ। কেমন হয়েছে, মজা হয়েছে? খাও। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নেক, আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আবার হাত বড়াই কে চামিচ নিয়ে, চামিচ দিয়ে খাও।